এই একটি মাত্র ফল আপনার জীবনের সৌভাগ্য ফিরিয়ে আনতে পারে। বন্ধুরা, আজকে আমি গুরু পূর্ণিমার বিশেষ উপলক্ষে আপনাদের জানাবো এই ফলটি কী এবং কেন খাওয়া উচিত। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আপনারা সকলে আমার ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা জেনে নিই এই পূর্ণিমার সময়সূচি। 25শে আষাঢ় 1432 বঙ্গাব্দ, 10ই জুলাই 2025 ইংরেজি বৃহস্পতিবার, আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথি। গুরু পূর্ণিমা, শ্রী শ্রী ব্যাসদেব পূজা। পূর্ণিমার তিথি আরম্ভ হচ্ছে রাত্রি 1:19 পর। পূর্ণিমা তিথি থাকবে রাত্রি 2:03 পর্যন্ত। আষাঢ় মাসে শুক্লপক্ষে পূর্ণিমা তিথি শুরু পূর্ণিমা শ্রী শ্রী ব্যাসদেব পূজা। রাত্রি 2:03 মধ্যে আষাঢ়ী পূর্ণিমার উপলক্ষে স্নান দানাদি করা যাবে। এই পূর্ণিমাটি অত্যন্ত শুভ এবং পবিত্র। এই দিন আপনারা গুরুর উদ্দেশ্যে ফলমূল, বই খাতা, পেন এবং মিষ্টান্ন দান করতে পারেন। এই দিন দান করলে জীবনে অনেক কিছু শুভ হয়। শিষ্যরা গুরুর চরণে পুষ্পাঞ্জলি ও উপহার প্রদান করবেন, এতে আপনাদের মঙ্গল হবে। গুরু পূর্ণিমার উপবাস করে পূজা করা বিশেষ ফলপ্রদ। যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা এই দিনে গুরুর প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন। গুরু পূর্ণিমা একটি হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মীয় পবিত্র উৎসব, যা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়। এই দিনে গুরুদেব অর্থাৎ শিক্ষক, আধ্যাত্মিক পথপ্রদর্শন বা জ্ঞানের দাতা প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। ব্যক্তিগত ও আধ্যাত্মিক জীবনে গুরুর গুরুত্ব উপলব্ধি করতে পারেন। হিন্দু ধর্মে বিশ্বাস, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরবে নমঃ। এই শ্লোক অনুযায়ী গুরু তিনটি ঈশ্বরের প্রতীক ছিলেন: ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। গুরু জীবনের জ্ঞান ও আলোর উৎস, অজ্ঞতা দূর করেন। বেদব্যাসজির জন্ম উপলক্ষে আমরা এই পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমাও বলে থাকি। বৌদ্ধ ধর্মমতে গুরু পূর্ণিমার দিনই গৌতম বুদ্ধ তার প্রথম 5 শিষ্যকে সারনাথে ধর্মচক্র প্রদর্পণ করেছিলেন, প্রথম ধর্ম উপদেশ দিয়েছিলেন। এইটি হলো বৌদ্ধদের কাছে পবিত্র। বন্ধুরা, আমরা এখন জেনে নেব এই গুরু পূর্ণিমার দিনে কোন কোন খাবার ভুল করেও খাওয়া উচিত নয়। ভুল করেও আপনারা কোনো আমিষ খাবার খাবেন না। ওই দিন আমিষ খাবার খাবেন না এবং বাড়িতে আনা চলবে না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল। আর সাথে খাবেন না কোনো প্রকার শাক, কুমড়ো, বেগুন আর তেঁতো। তেঁতো কোনো রকম বাড়িতে খাবেন না এবং রান্নাও করবেন না, কারণ তেঁতো এমন একটা জিনিস যেটা এই দিনে খেলে পরে যে রান্না করে তার সাথে একটা তিক্ত সম্পর্ক সৃষ্টি হয়। তাই তেঁতো একদমই অ্যাভয়েড করবেন।
এই দিন চেষ্টা করবেন বাড়ির সকলকে মিষ্টি খাওয়ানোর এবং মিষ্টি নিজে খাওয়ার। তাতে মিষ্টি মধুর একটা সম্পর্ক তৈরি হবে। বন্ধুরা, এই বছর আষাঢ় মাসে গুরু পূর্ণিমা পড়েছে বৃহস্পতিবার। আর এই বৃহস্পতিবারে আমাদের সনাতন ধর্মে প্রত্যেক বাড়িতেই হিন্দু ধর্মের মতে মা লক্ষ্মীর পুজো হয়ে থাকে। মা লক্ষ্মীর পুজো করতে আমরা কি ব্যবহার করে থাকি? মা লক্ষ্মীর পুজো করতে আমরা ব্যবহার করি ঘটের মধ্যে পারলে আপনারা গঙ্গা জল দেবেন, সাথে আপনারা জল দেবেন, আর পারলে ঘটের মধ্যে একটা হর্তুকি বা সুপারি দিয়ে রাখবেন। আমপল্লব, সিঁদুর, ধূপ, কলা, নারকেল নাড়ু, আম, কিছু ফল দিয়ে মা লক্ষ্মীর পুজো করুন। এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হলে পরে আপনার সংসারে ধনরত্ন উছলে উঠবে। এই পূর্ণিমা উপলক্ষে আমাদের সনাতন ধর্মে অনেকের বাড়িতেই সত্যনারায়ণের পুজো করে থাকি আমরা। এই পূর্ণিমার দিন বাড়িতে কখনোই অন্ধকার রাখবেন না। বাড়িতে সবসময় একটা ঠাকুরের কাছে প্রদীপ জ্বালিয়ে রাখবেন। প্রদীপের আলো যেমন ঘরের অন্ধকার দূর করবে, তেমন আপনার জীবনের অন্ধকারও দূর করবে। এই পবিত্র দিনে যারা লক্ষ্মীনারায়ণের পুজো করে ব্রত পালন করেন, তারা এই ব্রত পালন করেই তারা কী ফল লাভ করবে, এই প্রসঙ্গে একটা সুন্দর বিশেষ কাহিনী আছে। পবিত্র গুরু পূর্ণিমার ব্রতকথা আসুন আমরা শ্রবণ করি। পবিত্র গুরু পূর্ণিমায় শ্রবণ করছি কথা, আশা করছি আপনি এই ব্রত করেন বা না করেন, অবশ্যই এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করা উচিত। এই একটু হলেও এই ব্রতের ফল প্রাপ্ত করা যায়। এখন আমরা জেনে নিচ্ছি পবিত্র গুরু পূর্ণিমার ব্রতকথা। এখন আমরা জেনে নেব ভিডিওর মূল প্রসঙ্গ। এক দেশে এক রাজা ছিলেন। তার হাটে যে সকল জিনিস বিক্রি হতো না, তিনি তা উচিত মূল্য দিয়ে কিনে নিতেন। একদিন এক কামার একটি লোহার স্থিমূর্তি করে হাটে বিক্রি করতে এসেছিলেন। কিনল না দেখে তখন সে রাজপথে ফেরি করতে বেরোলো। তোমরা কেউ এই অলক্ষ্মী নেবে গো, এই বলে চিৎকার করতে লাগলো। রাজা শুনতে পেয়ে সেই লোকটিকে ডাকিয়ে তাকে উচিত মূল্য দিয়ে সেই মূর্তিটি কিনে নিলেন। তারপর সেই দিন সন্ধ্যার সময় তার বাড়িতে একটি স্ত্রীলোকের কান্না শুনতে পেল। রাজা তাড়াতাড়ি গিয়ে দেখেন যে ঠাকুর ঘরের লক্ষ্মীর মতো একটি স্ত্রীলোক বসে কাঁদছে। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কেন কাঁদছ? সেই স্ত্রীলোক বললেন, আমি রাজদুখী, অনেক দিন তোমার বাড়িতে আছি, আর থাকতে পারবো না। রাজা জিজ্ঞেস করলেন, তুমি কেন যাবে মা? আমি কী অপরাধ করেছি? রাজলক্ষ্মী বললেন, তুমি অলক্ষ্মীকে এনেছো, আর আমি থাকবো না। তবে তোমার বাড়িতে অনেক আদর যত্ন পেয়েছি। তোমাকে এই বর দিয়ে যাই যে তুমি কীটপতঙ্গ পশু পাখির কথা বুঝতে পারবে। আর আমার একটি কথা স্মরণে রাখবে, মানুষের সার আচার ব্যবহার, নারীর সার দমন, ওজনের সার ভীত, নিশির সার জাগরণ। এই কথা বলে মা লক্ষ্মী অন্তরিত হলেন। এই কথা শুনে রাজা আর রাতে নিদ্রায় যান না। একদিন দেখেন একটি স্ত্রীলোক বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। রাজা জিজ্ঞাসা করলেন, তুমি কে মা, কোথায় যাচ্ছ? সেই রমণী মূর্তি বললেন, আমি ভাগ্যলক্ষ্মী, তুমি অলক্ষ্মী নিয়ে এসেছো, আমি আর তোমার বাড়িতে থাকবো না। এই বলে চলে গেলেন। রাজা আরও কদিন এক স্ত্রীলোককে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখলেন। রাজা জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাবে মা? সেই স্ত্রীলোক বললেন, যশোলক্ষ্মী,
তুমি অলক্ষ্মীকে নিয়ে এসেছো, তাই আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। এরপর কয়দিন রাত্রি একটি পুরুষ মূর্তি আর একটি স্ত্রী মূর্তি বাড়ি থেকে চলে যাচ্ছেন। দেখে রাজা তাদের পথ আগলে জিজ্ঞাসা করলেন, তোমরা কে? রমণী বললেন, আমি কুললক্ষ্মী। পুরুষ বললেন, আমি ধর্ম। তুমি অলক্ষ্মী এনেছো, তাই আমরা আর থাকব না। রাজা ধর্মকে বললেন, ধর্ম, আমি সপ্তপ্রতিজ্ঞা রক্ষা করার জন্য অলক্ষ্মীকে এনেছি। আপনার বলেই রাজলক্ষ্মী। ভাগ্যলক্ষ্মী ও যশলক্ষ্মীকে বিদায় দিয়েছি। কুললক্ষ্মী ইচ্ছা করলে যেতে পারেন, কিন্তু আপনার কোনো মতেই যাওয়া উচিত নয়, কারণ আপনার মর্যাদা কখনোই নষ্ট করিনি। যে সত্য ধর্ম পালন করে তাকে কখনো পরিত্যাগ করা যায় না। কুললক্ষ্মী চলে গেলেন, রইলেন কেবল ধর্ম। রাজা যখন যা আহার করতে বসেন, তখন তার পাতের কাছে অনেকগুটি পিঁমড়ে এসে জমা হয়। প্রতিদিন এই রূপ হয়। রাজার দিন দিন অবস্থা মন্দ হতে লাগলো। একদিন তিনি রানীকে বললেন, দেখো, আজ আমার কোনো খাবারে জিনিসে ঘি দিও না, ভাতেও ঘি দিও না। রাঁধুনিকে বারণ করলেন। সেই দিন খাবারে কোনো ঘি দেওয়া হলো না। রাজার আহারে বসলেন, সেই সময় সেই পিঁমড়েগুলো গুটি গুটি এসে পাতের কাছে ঘুরে ফিরে বেড়াতে লাগলো, আর একে অপরকে বলাবলি করতে লাগলো, দেখলেই ভাই, রাজা অলক্ষ্মীকে এনে একেবারেই গরিব হয়ে গিয়েছে, আর ঘি পর্যন্ত খেতে পান না। রাজা কথাটি শুনে হে হে করে হেসে ফেললেন। রানী বললেন, আপনি হাসলেন কেন রাজামশাই? রাজা বললেন, সে কথা তোমায় বলতে পারবো না। এ কথা তোমায় বললেই আমি মরে যাব। রানী বললেন, না, আপনাকে বলতেই হবে, আমি কোনো মতেই ছাড়ব না। রাজা বললেন, তুমি যদি আমায় না চাও, এই কথাটি শুধু জানতে চাও, তাহলে চলো গঙ্গার পাড়ে। যদি মৃত্যু হয় সেইখানেই হবে। এই বলে তারা দুজনে চলে গেলেন গঙ্গার পাড়ে। ওখানে গিয়ে রাজামশাই রানীকে জিজ্ঞেস করলেন, রানী, তুমি আমায় চাও, না তুমি কেবলমাত্র ওই কথাটি জানতে চাও? রানী তখন চিন্তা করলেন, একটা কথার জন্য কখনো কেউ মারা যেতে পারে না, সেই জন্য আমি বললাম, আমি কথাটাই জানতে চাই। সেই গঙ্গার তীরে একজন ছাগল আর একটি ছাগলি চড়ছিল, আর গঙ্গার মাঝ দিয়ে ভেসে যাচ্ছিল একটি ঘাসের বোট। ছাগলি ছাগলকে বললেও, ওই ঘাসের বোটটা আমায় এনে দাও না, আমি খাই। ছাগল বলল, তোমার জন্য আমি জলে ডুবে মরি আর কি, আমি তো আর রাজার মতো বোকা নই। রাজা যেমন স্ত্রীর কথায় মরতে এসেছে। রাজামশাই তখন ছাগলের কথা বুঝতে পেরে রানীকে প্রহার করে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেল। রানী সেই গঙ্গার তীরে বনে বনে কেঁদে বেড়ান। রাজা রানীর আর কোনো খোঁজ খবর করেন না। রানীর আর দুর্দশার সীমা নেই। একদিন সন্ধ্যাকালে শঙ্খ ঘণ্টার শব্দ শুনে রানী সেখানে গিয়ে দেখে কতগুলো মুনিকন্যা পিটুলির লক্ষ্মী ঠাকুর করে, তাতে রং মাখিয়ে, ফুল তুলে, চন্দন ঘষে, নৈবেদ্য, চিড়ে, পাটালি, নারকেল দিয়ে পুজো করছেন। দেখে রানী বলল, তোমরা কি করছো গো? তারা বললেন, আজ পবিত্র পূর্ণিমা তিথি, তাই আমরা মা লক্ষ্মী আর নারায়ণের পুজো করছি। রানী জিজ্ঞাসা করলেন, এই পুজো করলে কি হয়? তারা বললেন, লক্ষ্মী দেবীর কাছে যে যা বর প্রার্থনা করে তাই পূরণ হয়, গৃহের অলক্ষ্মী দূর হয় এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপাদৃষ্টি লাভ হয়। তখন রানী তাদের কাছে একটু পিটুলি চেয়ে নিলেন এবং লক্ষ্মী ঠাকুর গড়ে সেই লক্ষ্মী পুজো করে লক্ষ্মীর প্রসাদ নারিকেল খেয়ে তাদের সঙ্গে সেইখানে রাত্রি জাগরণ করেন। ওখানে রাজার বাড়িতে যে অলক্ষ্মীর মূর্তি ছিল, সকালবেলা হতেই সেটা কোথায় বিদেয় হলো সেটা কেউ জানতেই পারল না। যেমন হাতি ঘোড়া ধনরত্ন ছিল, আবার তেমনি সব হলো।
রাজামশাই সকালে ঘুম থেকে উঠে ভাবছেন, হঠাৎ আমার এসব কী করে আবার হলো। ধর্ম বললেন, মহারাজ, আপনার ওই অলক্ষ্মীকে এনেই যত অমঙ্গল ঘটেছিল। রানী বনে কোজাগরী লক্ষ্মী পুজো করছেন, তাই অলক্ষ্মী দূর হয়ে রাজলক্ষ্মীর কৃপা হলো। কেবল সত্যের কৃপায় আবার আপনার সব কিছু ফিরে পেলেন। তখন রাজা ধর্মকে নমস্কার করে নিজে গঙ্গার তীরে গিয়ে রানীর খোঁজ করতে লাগলেন এবং ওই জঙ্গল থেকে রানীকে উদ্ধার করে সম্মান দিয়ে তাকে বাড়িতে নিয়ে এলেন। বাড়িতে এসে খুব ঘটা করে মা লক্ষ্মীর পুজো করলেন। ভাগ্যলক্ষ্মী, যশলক্ষ্মী, কুললক্ষ্মী আবার ফিরে এলেন। সেই থেকে পৃথিবীতে পবিত্র পূর্ণিমাতে মা লক্ষ্মীর পুজো প্রচারিত হয়। এই ছিল মূলত পূর্ণিমার দিনের লক্ষ্মী পুজো করার বিশেষ ব্রতকথা। আশা করি বুঝতে পেরেছেন এই পবিত্র গুরু পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর পুজো করলে আমরা কী ফল লাভ করতে পারি। আপনাদের যদি লক্ষ্মী দেবীর প্রতি, শুধু লক্ষ্মী দেবী নয়, ভগবান ও লক্ষ্মী দেবীর যদি পুজো করতে পারি, সংসারে মঙ্গল অবশ্যই হবে। তবে এই দিনে যদি পুজো করতে নাও পারেন, তবে কোন কার্যটি আপনি করবেন। একটা ফল বাড়িতে আনলেই কি দারিদ্রতা দূর হয়ে যাবে, তা কিন্তু নয়। আপনারা এই শুভ দিনে, ভগবানের প্রিয় হচ্ছে সুমিষ্ট আম্রফল, যেমন জগন্নাথের কাঁঠাল খুব প্রিয়, তাই এই শুভ দিনে কিছু ফল বাড়িতে এনে ভগবানের ভোগ নিবেদন করুন। কেননা ভগবানকে ভোগ দিলে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় এবং সেই প্রসাদ নিজেরা গ্রহণ করুন। আর এই প্রসাদ গ্রহণের মাধ্যমেই হচ্ছে প্রকৃত কৃপা। আপনারা চাইলে এই দিন কিছু ফল কিনে গরিবদের মধ্যে দান করুন। আর এই দিনে দান করা খুবই উপযুক্ত। আর এই দিন দান করলে সংসারের অভাব অনটন দূর হয় এবং সাথে সাথে সৌভাগ্য আপনার খুলে যেতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন। আর এই রকম নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে ভিডিও কমেন্ট বক্সে লিখে যাবেন, জয় শ্রী গুরু পূর্ণিমার জয়। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, এই কামনাই করি। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।